নমস্কার, রাধে রাধে। ব্রজমণ্ডল দর্শনের এটা আমাদের দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 7:30 আর বৃন্দাবন থেকে আমরা রওনা দিয়েছি চারধাম দর্শন করার জন্য। ব্রজভূমির মধ্যেই রয়েছে আদি কেদারনাথ, আদি বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনেত্রী মন্দির। এগুলিকেই একত্রে ব্রজ চারধাম বলা হয়। ব্রজভূমির এই চারধাম ভগবানের লীলার বিশেষ অংশ। কথিত নন্দবাবা ও মাতা যশোদা যখন তীর্থযাত্রার ইচ্ছা প্রকাশ করেন, ভগবান তখন যোগমায়ার সাহায্যে সকল তীর্থক্ষেত্রকে ব্রজেই প্রকট করেন। আর এই ধামগুলোই 84 কোষ ব্রজমণ্ডলের অংশ। শারীরিক অক্ষমতা বা বার্ধক্যজনিত কারণে যদি উত্তরাখণ্ডের ধামগুলি দর্শন করতে অক্ষম হয়ে থাকেন, ব্রজে অবস্থিত এই চার ধামের দর্শন করলে একই রকম ফল লাভ করতে পারবেন। এখন ওই 10:30 মতো বাজে আর চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য রাজস্থানের মধ্যে অবস্থিত কেদারনাথ মন্দির। নিচে একটি ছোট মন্দির রয়েছে, তবে আমরা এখন পাহাড়ের উপরের মন্দিরটি প্রথমে দর্শন করব। এখানে ডুলির ব্যবস্থা ছিল, আপনি যদি সিঁড়ি দিয়ে উঠতে না পারেন সেক্ষেত্রে আপনি ডুলিও নিতে পারেন, তবে আমরা পায়ে হেঁটেই উঠেছিলাম। উপরের মন্দিরে পৌঁছানোর জন্য 350-রও বেশি স্টেপ নিতে হবে। সিঁড়ির পাশেই ছিল রেলিংয়ের ব্যবস্থা ও মাথার উপরে শেড, কিন্তু সিঁড়িগুলো এতই খাড়াই যে উঠতে খুবই কষ্ট হচ্ছিল। না, অত দূরে যাওয়া বসার সময়। বহু কষ্ট করে আমরা উপরের দিকে উঠতে থাকি। মুখে হাসি থাকলেও ভিতরে ভিতরে সবার অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল। এই ব্রজের কেদারনাথ দর্শন করতে সবসময় চেষ্টা করবেন একটু সকালে পৌঁছে যেতে, সেক্ষেত্রে রোদটা কম থাকলে কষ্টটা কম হবে। উপর থেকে চারিপাশের দৃশ্য ছিল খুবই সুন্দর, আর গর্ভগৃহের মধ্যে মহাদেব প্রতিষ্ঠিত ছিলেন। এখানে দর্শনের জন্য আপনাকে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে হামাগুড়ি দিয়েই ঢুকতে হবে। দর্শন শেষে এখানে চলছিল একটু ফটো সেশন, আর কিছু মানুষ তো ধ্যানেও বসে পড়েছিলেন। আজ হাতে সময় খুবই কম আর দর্শনের স্থান অনেক বেশি, তাই কোনো একটি গন্তব্যে বেশি সময় নষ্ট করা যাবে না। এবার আমাদের গন্তব্য আদি বদ্রীনাথ ধাম। চারপাশে পাহাড় জঙ্গলে ঘেরা, ওপরে নীল আকাশ, কখনো গ্রামের মেঠো রাস্তা। ব্রজভূমি দর্শন করতে না এলে এই সব কিছু অদেখাই থেকে যেত। চলে এসেছি আমাদের দ্বিতীয় গন্তব্য প্রাচীন মন্দির শ্রী আদি বদ্রীনাথ ধাম। ভিতরে ছিল বদ্রীনাথ ভগবানের দর্শন। বদ্রীনাথ ধামের মতো এখানেও একটি কুণ্ড রয়েছে, তবে এর জল একেবারেই তপ্ত ছিল না। এই চার ধাম দর্শনের মধ্যে আরো অনেক ছোট ছোট দর্শন ছিল, যেমন এবার আমরা যাচ্ছি ব্রহ্মকুণ্ডের দিকে। আমাদের মতো আপনারাও যদি ভেবে থাকেন এই ভেড়াগুলোর গায়ে কেউ রং করে দিয়েছে, তাহলে আপনারাও ভুল ভাবছেন। ব্রজভূমিতে আমাদের দর্শনের উপরেই কিছু মানুষের কর্মসংস্থানও চলে। এই ভদ্রলোক বলছিলেন এটা এক ধরনের ব্রজের সেবা। এর মাধ্যমে হাতে পায়ে যদি কোথাও ব্যথা থাকে বা পেটের কোনো সমস্যা থাকে, সেগুলো নাকি একেবারে নির্মূল হয়ে যায়। বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, গঙ্গোত্রী যমুনেত্রী মন্দির। চারপাশে ঘন জঙ্গল আর মাঝে মাটির রাস্তা, একটা অসাধারণ অনুভূতি। চলে এসেছি গঙ্গোত্রী যমুনেত্রী মন্দির, তবে অনেকটা রাস্তা এখন উপরের দিকে উঠতে হবে। রাস্তা খুবই খাড়াই, তবে ভাগ্য ভালো এখানে কোনো সিঁড়ি নেই। ওপরে উঠতেই প্রথমে একটি গোশালা ছিল এবং পাশেই ছিল নীলকণ্ঠ মহাদেবের মন্দির। এর পাশেই ছিল যমুনেত্রীজি মন্দির এবং গঙ্গোত্রীজি মন্দির।
উপর থেকে ভিউটা ছিল অসাধারণ। এখানে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা ছিল। এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি। চারধামের দর্শন শেষ হলেও দর্শন এখনও বাকি আছে। আমাদের পরবর্তী গন্তব্য চরণ পাহাড়ি। এই সারাদিনের দর্শনে যেটা সবচেয়ে বেশি আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো এই ছোট ছোট ঘরগুলো। ভিডিওর মধ্যে আপনারাও অনেকবার এই ঘরগুলোকে দেখেছেন। সব ঘরের দেওয়ালেই এরকম নকশা করা ছিল। রাজস্থানের দিকে এই ধরনের ঘর করে তার মধ্যে সারা বছরের জ্বালানি স্টক করা থাকে। ঘড়িতে এখন 2:30 বাজে। এখন সময় দুপুরের খাবারের। আমরা বাড়ি থেকেই খাবারের ব্যবস্থা করে নিয়ে এসেছিলাম, কারণ রাজস্থানের এই গ্রামগুলোর মধ্যে কোনো রেস্টুরেন্ট বা খাবারের দোকান পাওয়া সম্ভব নয়। তাই অবশ্যই বাড়ি থেকেই আপনাকে খাবারের ব্যবস্থা করে নিয়ে যেতে হবে। এখানে আমরা একটা গাছের ছায়া দেখে বসে পড়েছিলাম। আয়োজন ছিল খুবই লিমিটেড, ডাল, আলু ভাজা, ভাত, আর সাথে ছিল 2-3 রকমের ফল। খাওয়া শেষে আমরা চরণ পাহাড়ির দিকে আসতেই হঠাৎ একটা ময়ূর আমাদের সামনে দিয়ে রাস্তা পেরিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। এত দ্রুত ঘটলো ঘটনাটা যে ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি। তবে বিজনবাবু চেষ্টা করেছিল ময়ূরটার ইন্টারভিউ নেওয়ার, তবে বোধহয় ময়ূরটা রাজি হয়নি। এই চরণ পাহাড়িতেই রয়েছে ভগবানের চরণ চিহ্ন। শুধু ভগবানের নয়, তার পার্শ্বদেরও চরণ চিহ্ন এখানে দেখা যায়। কথিত ভগবানের বাঁশির সুরে মুগ্ধ হয়ে পাথরও নাকি গলে গিয়েছিল, আর ভগবানের চরণ চিহ্ন রয়ে গিয়েছিল সেই পাথরের উপর। উপরে আমরা সেই চরণ চিহ্নেরই দর্শন করব। এই হলো আমাদের ভগবানের চরণ চিহ্ন। কি অপূর্ব, তাই না? আর এই পাথরগুলোর মধ্যে রয়েছে তার সহচরদের চরণ চিহ্ন। ভালো করে লক্ষ্য করলে এই পাথরগুলির মধ্যেই গরু ও অন্যান্য প্রাণীদের ছোট ছোট চরণ চিহ্ন দেখা যায়। নিচে নামতেই দেখলাম ময়ূর, যার খোঁজে এতক্ষণ ঘুরে বেড়ালাম। সে আমাদের গাড়ির পাশেই অপেক্ষা করছিল। চরণ পাহাড়ের দর্শন শেষে আমরা চলে গিয়েছিলাম গয়াকুণ্ডে, আর আমাদের পরবর্তী গন্তব্য ছিল কামবনের বিমলকুণ্ড। কামবনের এই বিমলকুণ্ডের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিমল রাজার কন্যারা যখন ভগবানের বিরহে অশ্রু বিসর্জন দিয়েছিল, সেই অশ্রু থেকেই এই কুণ্ডের উৎপত্তি হয়েছে। কথিত এই বিমল কুণ্ডে যদি কেউ স্নান করে অথবা দর্শন করে বা শুধুমাত্র এর মাহাত্ম্য শ্রবণ করলেই জন্ম মৃত্যু জরা ব্যাধির এই জীবনচক্রে আর আবর্তিত হতে হয় না। রাজস্থানের মধ্যে এটাই ছিল আমাদের আজকের শেষ দর্শন। এবার আমরা বৃন্দাবনের দিকে ফিরে যাব। আমার জ্ঞানের ভান্ডার খুবই সীমিত, তাই কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।